একটা হাই কোয়ালিটি ভিডিও আমরা যখন টিকটকে পোস্ট করি তখন আমরা দেখতে পাই সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা ড্রপ করে। আমরা টিকটক থেকে যত হাই কোয়ালিটি সেটিং অন করি না কেন তারপরেও কিন্তু আমাদের ভিডিও ফেটে যায় বা ঘোরাসে হয়ে যায়। সেম ভাবে আমরা যখন অন্য কোনো সেলিব্রিটিদের ভিডিও দেখি তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো থাকে, তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ফেটে যায় না বা ঝাপসা হয়ে যায় না, কিন্তু আমরা ভিডিও আপলোড করলে এরকম হয় কেন? এইটার কি কোনো সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। আজকের এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি এই ভিডিওটা দেখে কাজ না হয় তাহলে কোনো কথা নেই, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন, আর কাজ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হাই কোয়ালিটি ভিডিও টিকটকে আপলোড করবেন, একটু ফাটবে না। আপনার ফোনে থাকা অবস্থায় যেরকম কোয়ালিটি টিকটকে আপলোড করার পর সেম টু সেম কোয়ালিটি পাবেন। তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একদমই নষ্ট করব না, চলেন ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে অ্যান্ড আমি আমার টিকটকের প্রোফাইলে রয়েছি। আমি রিসেন্ট কিছু ভিডিও আপলোড করছি আমার টিকটক অ্যাকাউন্টে, সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমি টিকটকে আপলোড করছি অ্যান্ড এই ভিডিওর কোয়ালিটিটা দেখুন। আমার ফোনে যেরকম কোয়ালিটি ছিল অ্যান্ড এখানে আপলোড করার পরে সেম টু সেম কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি একটুও ড্রপ করেন। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন আমরা এখান থেকে সিম্পল এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই যে আমাদের গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা সিলেক্ট করব। সো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ভিডিওটা দেখাচ্ছে আর দেন আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে কি করি, এই যে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এইটা জাস্ট অন করে দিই। অন করে দিলেই ভাবি যে আমাদের হয়তো ভিডিও এখন হাই কোয়ালিটিতে আপলোড হবে, হ্যাঁ আমরা এখন কিন্তু ভাবি, আমি নিজেও এরকম ভাবতাম, কিন্তু এটা একদমই ভুল। এখান থেকে সেটিং করলে কিন্তু আপনারা সারা জীবনেও হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনাদের মতো আমিও ভাবতাম হয়তো বা এখান থেকে সেটিংটা অন করলে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করা যায়, কিন্তু এইটা একদমই রং। এইটা কোনো কাজই না, কোনো রকম কাজ করেন না। ইউটিউবে যদি আপনারা সার্চ করেন টিকটক হাই কোয়ালিটি ভিডিও আপলোড, হাজার হাজার ভিডিও আসবে অ্যান্ড সকল ভিডিওতে এই পদ্ধতি আপনাদের দেখায়, কিন্তু এইটা সত্যিকার অর্থে কোনো কাজের না, একটুও কাজ করে না। তো আমি আজকে আপনাদের একদম ইউনিক একটা বিষয় দেখাবো, যেটা হয়তো এর আগে ইউটিউবে কেউ দেখায়নি, আমিও খোঁজাখুঁজি করছি, বাট এইরকম কোনো সেটিং কেউ দেখায়নি। হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করার জন্য আপনাদের প্রথম কাজ হবে টিকটক অ্যাপস থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, টিকটক থেকে কোনো ধরনের ভিডিও আপলোড করা যাবে না। তাহলে এখন কিভাবে আপনারা টিকটকে ভিডিও আপলোড করবেন? আমরা সবাই জানি টিকটকে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই টিকটক অ্যাপসের প্রয়োজন, তাছাড়া কিন্তু ভিডিও আপলোড করা যায় না। কিন্তু আমি আপনাদের বলছি টিকটক অ্যাপস থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিন। টিকটক অ্যাপে আপনাদের ভিডিও আপলোড করতে হবে না, অন্যভাবে আপনাদের ভিডিও আপলোড করতে হবে। সেটা কী হয়, আপনার ফার্স্টে কাজ হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করে নাও। ওকে, আমি গুগল ক্রোমটা ওপেন করলাম অ্যান্ড সার্চ বারে যাব। সার্চ বারে যাবার পর এখানে সার্চ করব m.tiktok.com। বিষয়টা ভালোভাবে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে, ভুল হলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা লিখবেন m.tiktok.com, ঠিক আছে? কোনো রকম স্পেস চলবে না, আমি যেভাবে লিখতেছি আমার মতো করে লিখবেন। আবারও বলছে এটা ভুল হলে কিন্তু হবে না। যাই হোক, আপনারা আমি যেভাবে লিখলাম সেমভাবে লিখবেন। লেখার পরে এখান থেকে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনাদের সামনে টিকটকের হোম পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার সামনে টিকটকের হোম পেজটা চলে এলো অ্যান্ড আমি এখান থেকে চাইলে স্ক্রল ডাউন করে ভিডিও দেখতে পারবো। অ্যান্ড এরকম এলে আপনার কাজ হবে এই জিনিস দেখতে পাচ্ছেন নট নাও, আপনার কাজ হবে নট নাওয়ে ক্লিক করা অ্যান্ড এটা কেটে দেওয়া। তারপর আপনার কাজ হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল বলে একটা অপশন, আপনার কাজ হবে এই প্রোফাইল অপশনে ক্লিক করা। প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে, এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে, এমন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউজ টিকটক অ্যাপ। এখানে ক্লিক করার আগে আপনাদের কাজ হবে টিকটক অ্যাপে যাওয়া অ্যান্ড এখানে প্রোফাইলে যাবেন অ্যান্ড চেক করবেন আপনাদের এখানে আইডি লগ ইন আছে কিনা। আমার টিকটক আইডি এখানে লগ ইন আছে, তো আমি এখান থেকে আবার কমে যাচ্ছি অ্যান্ড এখান থেকে এই যে ইউজ টিকটক অ্যাপ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের সামনে এমন আসবে, এমন হলে এখানে আমাদের আইডি প্রোফাইল পিক এবং নাম শো করতেছে। এখান থেকে আমি যে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে আমাদের এই আইডিটা লগ ইন হয়ে যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, এর মানে আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের টিকটক আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে।
আইডি লগ ইন হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হবে ভিডিও আপলোড করা। তার আগে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, আপনার কাজ হবে 3 ডটে ক্লিক করা অ্যান্ড এখান থেকে এই যে ডেস্কটপ সাইড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এমন আসবে, এমন এলে উপরে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার কাজ হবে এখানে ক্লিক করা। ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে ডেস্কটপ মোডে, কিন্তু আমাদের ক্রোমটা চলে আসবে, মানে টিকটক এটি প্রোফাইলটা ডেস্কটপ মোডে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনার কাজ হবে যে সাইডে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা জুম করে নেই, জুম করে আপনাদের বিষয়টা দেখাই। জুম করলাম অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনার কাজ হবে এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করতে পারবো। তার আগে আমি আপনাদের একটা বিষয় দেখাতে চাই, এখানে আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। এখানে কিন্তু আপনারা ফাইল আকারে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে সর্বোচ্চ 30 জিবির ফাইল অ্যান্ড সর্বোচ্চ ভিডিও লেন্থ 60 মিনিট এরকম আপলোড করতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও রেশিও, এখানে দেখতে পাচ্ছেন 1080 থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ 4K কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে ভিডিও ফেটে যাওয়ার বা ঘোলাটে হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। আপনাদের গ্যালারিতে বা আপনাদের ফোনে যেরকম ভিডিও কোয়ালিটি থাকবে আপলোড করার পর সেম টু সেম থাকবে, সমস্যা নেই। ভালো করে দেখেন এই যে 4K লেখা রয়েছে, 4K কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে এই যে সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হবে অ্যান্ড এখান থেকে আমরা যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, আমি এখান থেকে 3 ডটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে চলে যাব অ্যান্ড আমার গ্যালারি থেকে আমি একটা সুন্দর ভিডিও সিলেক্ট করব যেটা আমি আপলোড করতে চাচ্ছি। ওকে, আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে এমন আসবে, এমন লেখায় দেখতে পাচ্ছেন কন্টেন্ট কপিরাইট চেক। আমরা জাস্ট এখান থেকে এইটা অন করে দেবো, যেন ভিডিওতে কপিরাইট থাকলে তারা চেক করে সেটা ডিটেক্ট করতে পারে। ওকে, আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সাইজ ছিল কিন্তু 39 MB, এখানে 39 MB কিন্তু আপলোড হচ্ছে। আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন অ্যান্ড ভিডিও রেশিও ছিল আপনার 1080। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমরা ভিডিও ডেসক্রিপশন ট্যাগ টাইটেল এগুলো দেবো। এখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করে এই যে টাইটেলটা রয়েছে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি যেটা লিখতে চাচ্ছি সেইটা দেবো। আমি কী লিখবো অ্যান্ড টাইটেল কী দেওয়া যায়? ওকে, আমি এখান থেকে আমি লিখে দিলাম। দেন আপনারা দেখার জন্য দেন এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ ইউজ করতে শুধু একটা আপনারা দেখানোর জন্য যে আপনারা এখান থেকে হ্যাশট্যাগও ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সেম টু সেম টিকটকের মতনই, কিন্তু এখান থেকে আপনারা হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবেন। এইটাই আমি মনে করি এখান থেকে ভিডিও আপলোড করাই বেটার, কারণ ভিডিওর কোয়ালিটি লস করে না, যেরকম ভিডিও সেরকম আপলোড হয়। তাই মনে করি এটাই বেটার। এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম অ্যান্ড আমি চাইলে এখান থেকে কাউকে মেনশনও করতে পারবো। এই জিনিসটা দেখতে পাচ্ছেন মেনশন অপশন, এখানে ক্লিক করে যে কাউকে আমি মেনশনও করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা এই যে এডিট কভারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওর কভারটাও কিন্তু চেঞ্জ করতে পারবো, যে আমাদের থাম্বনেল কি থাকবে। আমরা চাইলে কিন্তু আমাদের গ্যালারি থেকে থাম্বনেলটা এখানে আপলোডও করতে পারবো। উপরে দেখতে পাচ্ছেন আপলোড কভার বলে একটা অপশন, আপনারা যদি আপলোড কভারে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে এই যে ফাইল সিলেক্ট করার অপশন আছে, আমরা গ্যালারি থেকে যে কোনো থাম্বনেলও সিলেক্ট করতে পারবো। অ্যান্ড বুঝতেই তো পারছেন টিকটকে থাম্বনেল আকারে ভিডিও আপলোড করা যাবে। তো যাই হোক, আমরা এখানে থাম্বনেল দিব না, আমরা জাস্ট আপাতত আমাদের ভিডিওর যে কোনো একটা মানুষ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু এইটা আমাদের থাম্বনেল আকারে সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সবাই অবশ্যই এভরিওয়ানটা সিলেক্ট করে রাখবেন। আমি এখান থেকে এই ভিডিওটা পাবলিক করতে চাচ্ছি না বা এভরিওয়ান করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অনলি মি করতে, কারণ আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও জাস্ট আপলোড করছি। আমি কিন্তু এমনিতেই ভিডিও আপলোড করবো না। এখান থেকে জাস্ট আমি অনলি মি সিলেক্ট করলাম। আপনাদের কাজ হবে এখান থেকে পাবলিক সিলেক্ট করা বা এভরিওয়ান সিলেক্ট করা। তারপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে একটু লোড নেবে অ্যান্ড এই ভিডিওটা আমাদের টিকটক প্রোফাইলে বা টিকটক অ্যাকাউন্টে এইটা পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে শো করতেছে 3টা ভিডিও, মানে আমার এই আইডিতে 3টা ভিডিওই পোস্ট করা আছে। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমার টিকটক অ্যাপসটা ওপেন করব অ্যান্ড প্রোফাইলে আসবো। এখান থেকে রিফ্রেশ করব, দেখি আমাদের ভিডিওটা পোস্ট হয়েছে কিনা। কি রে, পোস্ট হয়নি, এখনও হয়নি। ও সরি, আমার তো ভিডিওটা আমি পাবলিক করি না, এখানে রিফ্রেশ করে লাভ নেই। আমাদের এখান থেকে এই যে প্রাইভেট ভিডিও এখানে ক্লিক করতে হবে, বা এই যে তালা আইকন
আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যারা টিকটক ইউজ করেন। তো এই প্রাইভেট আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা আমি যে পোস্ট করলাম এই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড এই ভিডিওটা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখাবো যে ভিডিওটার কোয়ালিটি লস করছে কিনা। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার কিন্তু কোয়ালিটি একটুও লস করেনি। আমার ভিডিওটা যেরকম আমার গ্যালারিতে ছিল এখানেও কিন্তু সেম রকম আপলোড হয়েছে। ভিডিওতে একটু ল্যাগ ফিল নেই, কিচ্ছু নেই, একদম যেমন ভিডিও তেমনই কিন্তু আপলোড হয়েছে। এই ভিডিওটা কিন্তু আমার রেকর্ড করা ছিল 1080 60 FPS। দেখতে পাচ্ছেন FPSটাও কিন্তু ঠিকই আছে। এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে টিকটকে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওর রেশিওটা আপনাদের যদি 4K হয় তাহলেও কিন্তু আপলোড করতে পারবেন, সমস্যা নেই। আমি 1080p আপলোড করে দেখালাম। আপাতত আমার ফোনে 4K ভিডিও রেকর্ড করা ছিল না, 1080 রেকর্ড করা ছিল, 1080 60 FPS এটা আপলোড করে আপনাদের দেখালাম। অ্যান্ড আপনারা তো দেখতেই পেলেন যে ভিডিও কিন্তু একটু ফাটেনি, ভিডিওটা ঝাপসা হয়ে যায়নি, ভিডিওর কোয়ালিটি যেমন ছিল তেমনই কিন্তু আসছে। অ্যান্ড ভিডিওতে ল্যাগ ফিলও নেই, FPSটাও ঠিকঠাক আছে। যারা ভিডিওটা এই পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের কিছু কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি মনে করি এই কথাগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই ভিডিওতে যেভাবে টিকটকে ভিডিও আপলোড করার নিয়ম শিখালাম, এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবেন। আশা করা যায় সমস্যা হবে না। আপনাদের ফোনে থাকা ভিডিওর কোয়ালিটি যেমন থাকবে তেমনই আপলোড করতে পারবেন। আশা করছি যে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।